দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আগুন পুরোপুরি না নেভার আসলে মূলত কারণটা কি? দেখুন, আমরা কিন্তু এর আগেও জানিয়েছি যে সুন্দরবনে যদি আগুন লাগে সেটা আসলে লাগার 2-3 দিন পরে জানা হয়, এবং যখন জেনে নেভানোর কাজে নিয়োজিত থাকা হয় তারপরেও কিন্তু আসলে 2-3 দিন লেগে যায়। ঠিক সেরকমই কিন্তু চলে। কারণ হচ্ছে যে জায়গায় আগুন লাগে সেখানে কিন্তু অনেক শুকনো পাতার স্তর থাকে বেশ লাগে, ওগুলো ঠিক এই মাটির উপর থেকে, পাতার উপর থেকে ভিতরেই আগুনটা ছড়ায় যায়। তো উপর থেকে পানি দিলে অনেক সময় সব আগুন কিন্তু নেবে না, যার কারণে কোথাও কোথাও আগুন কিন্তু এখনো লুকিয়ে আছে, সুপ্ত আছে। যখনই একটু ধোঁয়া উঠছে তখন আবার বাতাস হচ্ছে, এই কারণে কিন্তু আগুন জ্বলে উঠছে। তো এভাবে কিছু আগে এখানে দেখছিলাম যে খুলনা সার্কেলের যিনি বন কর্মকর্তা নীর কুমার দো, তিনি ড্রোন নিয়ন্ত্রণ করছিলেন। সেখানে দেখছিলেন যে কোথাও ধোঁয়া আছে কিনা। তখন তিনি 1টি থেকে 2 জায়গায় ধোঁয়ার কুণ্ডলী দেখছিলেন। তখন তাৎক্ষণিকভাবে সে জায়গাও কিন্তু আগুন নিভানোর জন্য উনি নির্দেশ দেন, ধোঁয়া একদম নির্মূল করার জন্য। তো এভাবে কিন্তু আসলে টুকটাক এখনো কিন্তু দেখা যাচ্ছে, তবে আগুন নিয়ন্ত্রিত এবং সবাই আপ্রাণ ভাবে কিন্তু এখনো চেষ্টা করে আসছে আন্তরিকভাবে। তো সেক্ষেত্রে যদি এভাবে চলতে থাকে এবং বেশি পানি দেওয়া হচ্ছে, অনেক জায়গা আগের থেকেও বেশি পানি দেওয়া হচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে আগুন নেভানো সম্ভব এবং নিভে যাবে বলে এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছে তারা জানিয়েছে। তবে সবাই এটা কামনা করছে যে যেহেতু মাঝে মাঝে মেঘলা আকাশ, যদি বৃষ্টি হয় তাহলে আর এই কষ্টটা থাকবে না, সেই ধরনের একটা আভাস পাওয়া যাচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু আসলে সবকিছুই আগুন নিয়ন্ত্রণে আছে, মাঝে মাঝে আগুন টুকটাক জ্বলতেছে, সেগুলো কিন্তু নির্বাপনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানকার যারা বন কর্মীরা আছে, কোস্টগার্ড আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, সকলে মিলে কিন্তু এখানে কাজ করছে। তো এই ছিল সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।